তো এটা কত কিলো পাল্লা খাওয়া ভাই? এটা বেশি না, 4টা পাল্লা খাইছে। এটা 4টা পাল্লা। কয় কিলো দিয়েছিলেন? কলসি গলা। কলসি গলা। আপনারা দেখছেন পুরান লাইনের কিছু কলসি গলা। তুহিন ভাই এবং রাশেদ ভাই দুইজনে মিলে কিন্তু এই জাতগুলো সৃষ্টি করছে। মানুষের কথা মতো যদি আপনি টুপি খেয়ে যান। 101 থেকে আপনার কয়টা কবুতর আসছিল ভাই? মোট 6টা কবুতর। মোট 6টা। রাশেদ ভাইয়ের বাড়িটা কিন্তু নিচা বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একতলা একটি বাড়ি। এই বাড়ির থেকে উনি 101 কিলো গেম খেলছে, এটা কিন্তু অনেক বিশাল একটি পাওয়া। আসসালামু আলাইকুম দর্শক, আপনারা কেমন আছেন? পিজন বাংলার পক্ষ থেকে আমি মোহাম্মদ মানিক হাসান আপনাদেরকে স্বাগতম। তো আমরা আজকে আসছি হাজারীবাগের এক বাড়িতে, সকলের পরিচিত এই বাড়িটি। হ্যাঁ, অনেকেই তাকে চেনেন, রাশেদ ভাই। ভাইজান আপনার পুরো নামটা যেন কি ভাইয়া? মোহাম্মদ জিয়াউল হাসান রাশেদ। জিয়াউল হাসান রাশেদ। এই যে আমাদের জিয়াউল হক রাশেদ ভাই। তো আসেন আমরা রাশেদ ভাইয়ের কবুতরগুলো দেখি। কি ভাইজান আপনার 101-এর ব্লাড লাইন না? হ্যাঁ, মাদি কবুতর। এটাই আশা। আচ্ছা, 101-এর থেকে আপনার কয়টা কবুতর আসছিল ভাই? মোট 6টা কবুতর। মোট 6টা কবুতর। তার মাঝে নর কয়টা, মাদি কয়টা ছিল? নর 4টা, মাদি 2টা। মাদি 2টা, নর 4টা না? তো এটা কততম ছিল এটা কবুতরটা? এটা থার্ড। এটা থার্ড কবুতর না? দুই বোন একসাথে আসছে, এটা আগে নামছে, এটা পরে নামছে। এটা একটা মাদি কবুতর না? হ্যাঁ। তো ভিউয়ার্স, আমরা একটা মাদি কবুতর দেখালাম 101 লাইনের। এটা কোন ক্লাব থেকে খেলছিলেন? চৌধুরী বাজার এলসিপিসি। আচ্ছা, নেক্সট এটা একটা নর কবুতর না? এটাও 101-এর থেকে আসে? 101-এর থেকে আসা প্রথম। 101-এর থেকে প্রথম আসছে না? আপনার বাড়িতে প্রথম এসে ঘর লাগে না? আচ্ছা, তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন যে 101-এর জেনারেশন আমরা দেখাচ্ছি। স্থান অধিকার করে রাশেদ ভাইয়ের বাড়িতে। আচ্ছা, এটা কি লাইনের দাদা? এটা লাইনটা কি? এটা বুড়া, সব বুড়া। এটা বুড়া জাতের না? বুড়া জাতের সাপচিলা লাইন না? সাপচিলা। এর মধ্যে কাজ করার ব্লাড আছে। কাজ করা ব্লাড আছে এটার মধ্যে না? 4 নম্বরে। এটা 4 নম্বরে না? তো ভিউয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন চৌধুরী বাজার পিজন ক্লাব থেকে এটা 4 নম্বরে ঘর লাগে 101-এ। সালটা কত ছিল ভাই? 2000 গত বছর 2024 সাল না? 2024 সাল ছিল। 101-এর থেকে আসা কবুতরগুলো আপনাদেরকে দেখাচ্ছি। 101-এর জেনারেশনগুলো সবগুলোই থরে দিয়ে রাখছে আমাদের রাশেদ ভাই। অনেক পরিচিত মুখ কবুতর জগতের, আপনারা অনেকেই চিনেন, লালবাগবাসী এবং সারা বাংলাদেশে তাকে চিনে থাকেন। তো আমরা তার জেনারেশনগুলো আপনাদেরকে দেখাচ্ছি। তো 4 নম্বর কবুতরটি এটা না? এটা 2 নম্বরে আসছে না? তো এটা পঞ্চম কবুতর আমরা দেখাচ্ছি, কিন্তু এটা 2 নম্বরে ঘর লাগে। এটা ব্যালেন্সটা একটু দেখান ভাইয়া। আমরা দর্শক দেখাচ্ছি পুরো কবুতরটাই ডিটেলস দেখাচ্ছি আমরা। এটা একটা নর কবুতর না? হ্যাঁ। ভাই, এই জাতটা সর্বপ্রথম কোথা থেকে কালেকশন করেন আপনি? একজন তুহিন ভাই। হ্যাঁ, তুহিন ভাইয়ের আমি কিছুদিন কবুতর পালছিলাম, সেইগুলি দিয়ে এটা করা। তুহিন ভাই কোন জায়গার? উনি হাজারীবাগের। উনি হাজারীবাগের না? ওই তুহিন ভাই কোথা থেকে পাইছিল এটা? এটা কিনা নাকি? তুহিন ভাইয়ের ঘরের। তুহিন ভাইয়ের ব্লাডের আর কি না? এটা তুহিন ভাইয়ের ঘরের কবুতর আর আমার মাদি দিয়ে করায়। আপনার মাদি দিয়ে। তো এই ব্লাডটা দুজনের এই একটা সৃষ্টি না? শুনতে পাচ্ছেন যে তুহিন ভাই এবং রাশেদ ভাই দুইজনে মিলে কিন্তু এই জাতগুলো সৃষ্টি করছে। তো চমক একটি ব্লাড লাইন আমরা দেখাচ্ছি আপনাদেরকে। যে তার চোখ আমরা দেখাচ্ছি। তো কবুতরগুলো কেমন লাগলো কমেন্টে আপনারা অবশ্যই জানাবেন। আসছে সবার আগে কিন্তু নামছে সবার পরে না? এটা 2 ঘন্টা 2.5 ঘন্টা। এটা কত নাম্বার? 6 নাম্বার? এটা হলো 6 নাম্বার। 6 নাম্বার। তো 6 নাম্বার কবুতরটি আমরা দেখাচ্ছি আপনাদেরকে। একই ব্লাড লাইনের কবুতর না? দুই ভাই ওরা। এটা আমরা বলি কলসি গলা। সিলভার একটু ভাব আছে না? হ্যাঁ, সিলভার ভাব আছে, কিন্তু কলসি গলা। আপনারা দেখছেন পুরান লাইনের কিছু কলসি গলা কবুতর। এই কবুতরটা কলসি গলা। তো রাশেদ ভাই এখানে যা দেখতে পাচ্ছেন সব রোড মাস্টার কবুতর। রোড মাস্টার ছাড়া উনি রাখে না। উনি বলতেছে এত দামি খাবার আমরা রোড মাস্টার ছাড়া কবুতর রাখবো না। এটা 5 নম্বরে ঘর লাগে না? এটা কি নর না মাদি? এটা মাদি। নর। 4টা নর। 2টা মাদি। আরেকটা নর বাড়ির উপর থেকে বাজে নিছে। আচ্ছা।
তা দেখছেন খুব সুন্দর ব্লাড লাইন, 101-এর ব্লাড লাইনগুলো আমরা দেখাচ্ছি আপনাদেরকে। তো দর্শক, একটা শো পিচ কবুতর আমরা দেখাচ্ছি রাসেল ভাইয়ের এখানে। ভাই একটু মশালদমটা একটু দেখি আমরা। লাল মশালদম আমরা দেখাচ্ছি। ভাই এটা নর না মাদি ভাই? এটা নর কবুতর না? তো এটা কত কিলো পাল্লা খাওয়া ভাই? এটা বেশি না, 4টা পাল্লা খাইছে। এটা 4টা পাল্লা। কয় কিলো দিয়েছিলেন? 20 কিলো। 20 কিলো না? 5 কিলো করে নাকি পাল্লাটা? পাল্লার বলবো না। আচ্ছা আচ্ছা, কিন্তু 20 কিলো পাল্লা খাইছে 4 ধাপে আর কি না? আচ্ছা, 4 ধাপে। তার ব্যালেন্স দেখাচ্ছি আমরা। ফুল ফ্রেশ একটি মশালদম। নতুন প্রজন্মদের শেখানোর জন্য আপনি দুই একটা দেশবাসীদের বলবেন, যারা নতুন কবুতর পালতেছে, অনুপ্রেরণা পাবে আপনার কথা শুনে। দেখা যাবে মানুষ মরণশীল, হ্যাঁ, আপনি আমি একদিন থাকবো না, অথচ আমাদের এই চ্যানেলগুলো মানুষ 50 বছর পরেও দেখবে। আপনাকেও দেখবে যে হাজারীবাগে একজন সিনিয়র ভাই ছিল, হ্যাঁ, রাশেদ ভাই। তো ভাই, আপনাকে আমি বলতে চাচ্ছি যে আপনি যে কবুতরগুলো উড়ান, তখন আপনার খাবারের লাইনটা একটু বলেন। যদি এটা সিক্রেট ব্যাপার, এটা আপনি কিভাবে খাওয়ান? এটা যার যার ব্যাপার। আমি আমার মতো খাওয়াই, আপনার মতো করে খাওয়ান, যার মতো খাওয়াই। আচ্ছা আচ্ছা। এটা কি হালকা খাওয়ান না একটু ভারীর মধ্যে দেন? না, এটা খাবারটা আসলে যার যার মতো সিক্রেট এটা না? আচ্ছা আচ্ছা, খাবার বাজারটা ঠিক আছে, এটা না বলি। আর নতুনদের বলা উচিত যে সবার ঘরে বাচ্চা নিয়ে সেটা নিয়ে রোডে নামা উচিত। রোডে নামার পরেই বোঝা যায় কোনটা ভালো, কোনটা ব্লাড কি। এছাড়া মানুষের কথা মতো যদি আপনি টুপি খেয়ে যান, সেটাতে না যান, নিজের মতো চেষ্টা করেন। কোনো সিনিয়রের কাছ থেকে অবশ্যই পরামর্শ নেন, সেটাই ভালো। একজন সিনিয়র ভাই ধরেন যে ভালো কবুতর চিনে, তার কাছ থেকে কবুতর নিয়ে কালেকশন করে বাচ্চা নিয়ে তারপর রোডে বেরোবে। রাশেদ ভাইয়ের ব্লাড লাইনগুলো আমরা এতক্ষণ দেখলাম, হ্যাঁ, কবুতরগুলো কেমন লাগলো আপনারা জানাবেন। তো রাশেদ ভাইয়ের বাড়িটা কিন্তু নিচা বাড়ি। এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে একতলা একটি বাড়ি। এই বাড়ির থেকে উনি 101 কিলো গেম খেলছে। এটা কিন্তু অনেক বিশাল একটি পাওয়া, একটি মাইল ফলক কিন্তু উনি পাড়ি দিয়েছে এই বাড়ি থেকে, হ্যাঁ। তো অনেক একটা নিচা বাড়ি, কিন্তু এই বাড়ি থেকে উনি 101 কিলো গেম খেলছে। ভবনে যখন উঠবে তখন ভালো ভালো গেম আপনাদেরকে কিন্তু উপহার দেবে। রাশেদ ভাইকে সবাই দোয়া করবেন তার জন্য। তার আমরা দীর্ঘ আয়ু কামনা করি, যেন উনি লালবাগবাসীকে ভালো ভালো কিছু উপহার দিতে পারে। তো পিজন বাংলা থেকে আমি মোহাম্মদ মানিক হাসান আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে কোনো এক এপিসোডে। আসসালামু আলাইকুম।